যার কণ্ঠের আলোচনা শুনে হাজার হাজার তরুণ যুবকেরা, কলেজ ইউনিভার্সিটিতে পড়া যুবকেরা টাকলুর পরে প্যান্ট পরা শিখেছে, নামাজ পড়া শিখেছে, রোজা করা শিখেছে, ইসলামকে বোঝা শিখেছে, ইসলাম মানা শিখেছে। সেই কোরআনের পাখি রয়সুল মুফাসসিরিন, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছরের বেশি সময় জেলখানার মধ্যে অবরুদ্ধ রেখে ঢুকে ঢুকে তাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। সর্বশেষ মেডিকেল কিলিং এর মাধ্যমে ওই ডাক্তার পবিত্রর নামে অপবিত্রর বাচ্চার জামান মিয়া মেডিকেল কিলিং করে কোরআনের পাখিকে হত্যা করেছে। এই মেডিকেল কিলিং এর সাথে, এই হত্যাযজ্ঞের সাথে যে বা যারাই জড়িত, আগামী দিনে তাদের বিচার হবে। যে ট্রাইব্যুনাল সাজিয়ে, ট্রাইব্যুনালের নাটক সাজিয়ে কোরআনের পাখিগুলোকে তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, এই ফাঁসিতে তাদের ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? কঠিন অবস্থার সামনে আপনাদের জন্য দাঁড় করে আছে। দেখেন, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাটক সাজিয়ে ইসলামী আন্দোলনের, বিশ্ব ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, আজ অথবা কাল আপনাকে ওই ফাঁসির মঞ্চে ঝোলা লাগবে। দহরম মহরম করে যেই জমিনে বাপ দাদার ক্ষমতার বাহাদুরি দেখে থেকেছেন, একবার লক্ষ্য করে দেখেন, আজকে এই জমিনে 1 ইঞ্চি মাটি আপনাকে প্রশ্রয় দিতে চাচ্ছে না। যুগে যুগে যারাই সীমা লঙ্ঘন করেছে, ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এই জমিনে যারাই সীমা লঙ্ঘন করেছে, হোক সেটা ফেরাউন, হোক সেটা নমরুদ, হোক সেটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যত বড় শক্তি হোক না কেন, দিন শেষে লোহিত সাগরে যেমন ফেরাউন ডুবে মরেছে, এই জমিনেও যারা ক্ষমতার মোহে, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেম ওলামাদের সাথে যারা দুশ্মনী করবে, আজ হোক কাল হোক, বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া বিকল্প কোনো রাস্তা তাদের সামনে খোলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারসা পশ্চিম পাড়া ঈদগাহ জামে মসজিদ নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ভারসা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার জনাব হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বাকে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি মান্দা উপজেলা শাখার সংগ্রামী জননেতা জনাব ডাক্তার মোহাম্মদ একরামুল বারী টিপু, কোরআনুল কারীমের মাহফিলের যিনি প্রধান অতিথি, আল্লাহ পাক এই সমাজকে, মান্দা উপজেলাকে, এই নওগাঁ জেলাকে একটি সুখী সুন্দর সমৃদ্ধিশালী সোনার সমাজ বিনির্মাণের জন্য খলিফা ওমরের মতো প্রধান অতিথি মহোদয়কে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পূর্ব শাখার সংগ্রামী আমির, আপনাদের পরিচিত মুখ জননেতা জনাব খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব সাহেব, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বাকে কবুল করুন। এই জমিনে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, কোরআনের পার্লামেন্ট কায়েমের জন্য এই পুরা মান্দা নওগাঁ জেলা জুড়ে যার পদচারণা, আল্লাহ পাক তার এই গোলামকে খলিফা ওমরের মতো কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা, ছোট্ট স্নেহের কচি ও কাচারা, পদ্মার অভ্যন্তরে আমার পরম শ্রদ্ধে আদরের মা এবং বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নত শিরে সমস্ত প্রশংসা তারিফ সে মহান মালিকের দরবারে, যিনি দীর্ঘ 16 বছরের জুলুম, নির্যাতন, দুঃশাসন, স্বৈর শাসকের অবসান ঘটিয়ে কোনো রকম ঝুট ঝামেলাবিহীন, অনুমতিবিহীন এমন সময় এই জমিনে আমরা পার করেছি মাহফিল করার জন্য, কোরআনের মাহফিল করার জন্য। ধন্না দিয়ে ওই ডিসি অফিসে, এসপি অফিসে, থানায় বসে থাকা লাগতো, নেতাদের গোলামি করা লাগতো, পেশাব ফিরে পানি নেয় না, ওই নাপাক নাজায়েজ নেতাদের পিছনে তেলামু করতে করতে পায়ের স্যান্ডেল পর্যন্ত ক্ষয় হয়ে যেত। আজকে কি সেই অবস্থা আছে? মাহফিল করার জন্য অনুমতি লাগে। এই যে পরিবেশ পেয়েছেন, আবু সাইদ মুগ্ধ, রক্তের বিনিময়ে একটা সুন্দর পরিবেশ পেয়েছেন, আপনারা খুশি না বেজার? যারা খুশি হয়েছেন জবান খুলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহে মদিনায় দুরূদ আর সালাম পাঠাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছিলেন পথহারা, দিশেহারা, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানবতার মুক্তি ও কল্যাণের জন্য এ ধরার ধরণীতে। এখান থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে এসেছিলেন ইতিহাসের পাতায় সব থেকে একটি ঘুণে ধরা, অসভ্য, বর্বর হিসেবে চিহ্নিত আইয়ামে জাহেলিয়াতে। সাথে ছিল মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ছোঁয়া দিয়ে তদানীন্তন সময়ের সমস্ত অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা, জাহেলিয়াতকে মূলোৎপাটন করে ইতিহাসের পাতায় গড়েছিলেন একটি সোনালী যুগ, সোনালী ইতিহাস, সোনালী অধ্যায়। কিন্তু মাঝখান থেকে ঝরে গেল আপনার আমার প্রিয় নবীজির পবিত্র দেহের রক্ত। উৎসর্গিত হলো দান দান মোবারক হযরতে খাব্বাব, খোবাইব, ইয়াসির, আম্মার, সুমাইয়া, নুসাইবা, আমিরে, হামজা, হানজালার পবিত্র দেহের রক্ত, তরতাজা প্রাণ। এসব কিছুর বিনিময়ে
আল ইসলামকে কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে জারি রেখে যিনি ঘুমিয়ে আছেন মদিনার পাক মাটিতে, সে মদিনার দিকে অন্তর করে অন্তর নিংড়ানো সবটুকুন ভালোবাসা নবীজির শানে উজাড় করে সকলে তারই শেখানো ছোট্ট দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন প্রেমিক তাওহীদি জনতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমাজ ব্যবস্থাপনায় পাঠানো হয়েছিল, ইতিহাসের পাতায় সেই সমাজটিকে জাহিলি সমাজ বলা হয়েছে। কয়েকটি বিশেষ কারণে সেই সমাজের মানুষগুলোকে জাহিল বলা হয়েছে। এক নাম্বার, সমাজ পরিচালনা করার জন্য ওই সমাজে কোনো লিখিত আইন কানুন নিয়ম নীতি পদ্ধতি ছিল না। ছিল দুটি অলিখিত আইন, একটা মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, আর একটা হচ্ছে ব্লাড ফর ব্লাড, খুন কা বদলা খুন। এরকম একটি সমাজ ব্যবস্থায় রাসূল আসলেন। শুধু তাই না, সমাজের চিত্র এত ভয়াবহ, সমাজের মানবতার চিন্তাধারা কত নিচু লেভেলের হলে আপন কন্যা সন্তানকে মানুষ জীবন্ত দাফন করতে পারে। আপনারা দাহিয়া কালবির ঘটনা জানেন যে তার আপন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করার জন্য মরুভূমিতে নির্জন এলাকাতে নিয়ে যাওয়া হচ্ছে। এটি কাবার আশেপাশের একটি জায়গা, সন্নিকটের একটি জায়গা। এখানে নিয়ে গেলেন, মায়ের চোখের আড়াল করে যাওয়ার পরে গর্ত খনন করছেন। ছোট্ট মেয়েটি বাবার দাড়িতে যখন বালি লাগতেছে, তখন সেই বালিটা মেয়ে তার হাত দিয়ে ঝেড়ে দিচ্ছে আর বলছে, বাবা, মরুভূমির এই প্রচন্ড রোদে তুমি এখানে গর্ত খনন করছো কেন? এত কষ্ট কেন করছো? বাবা বলছে, দাঁড়াও, একটু পরে দেখতে পাবে। গর্তটা যখন অনেক গভীর হয়ে গেছে, মেয়েটির বুঝতে আর বাকি থাকলো না এখানে তার সাথে কি হতে যাচ্ছে। মেয়েটিকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা, জাহিলি যুগের এই সমাজ ব্যবস্থাপনায় তোমার ঘরে কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করাটা যদি আমার জন্য দোষের হয়ে থাকে, তোমার জন্য অপমানের হয়ে থাকে, আমাকে মেরে ফেলো না, আমাকে ছেড়ে দাও। আমার দু চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব। তোমাকে বাবা ডেকে এই সমাজের কাছে তোমাকে কলুষিত করব না। এইভাবে বলার পরেও, আপন মেয়ে এইভাবে বলার পরেও এই পাষাণ হৃদয়ের মানুষের হৃদয়ের মধ্যে কোনো মায়ার উদ্গ্রীব হলো না। বড় একটি পাথর দিয়ে মেয়েটির মাথায় সজোরে আঘাত করে একেবারে মেয়েটিকে চির বিদায় দিয়ে দেওয়া হলো। আর বালি চাপা দিয়ে মরুভূমির সেই আধো আধো হাওয়ায় ভেসে যাওয়া সেই আধো আধো কণ্ঠে আব্বা আব্বা ডাকটি চিরদিনের জন্য মলিন হয়ে গেল। এইরকম একটি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবিধান হিসেবে, মানব জাতির সমস্ত রোগের ঔষধ হিসেবে, এই সমাজের রোগ ব্যাধি দূর করার জন্য, সমাজের মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অসত্য অন্যায় জুলুম নির্যাতনের সয়লাপে ভেসে যাওয়া এই জাহিলি যুগের মানুষগুলোকে সোনার মানুষ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে তিনি প্রেরণ করলেন। কোরআন এলো, হতাশাগ্রস্ত মানুষগুলো ফিরে পেল আশার আলো, মানুষ পেল সঠিক পথের দিশা, আর সুন্দর সুশ্রী পরিচালিত জীবন যাপনের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করলেন সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু হয়ে যাবে, তোমরা এলোপাথারি এদিক সেদিক গল্পের আড্ডায়, চায়ের আড্ডায়, দোকানপাটে আড্ডা ঘাটায় বসে থাকতে পারবে না। সব কাজকর্মগুলি ফেলে রেখে আমার কোরআনুল কারীমের আলোচনা যেখানে চলতে থাকবে সে জায়গায় বসে যাবে। তোমরা তোমাদের সমস্ত কাজকর্মগুলি ফেলে রেখে হৃদয়ের সব আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়া যদি আমার কোরআনুল কারীমের আলোচনা তোমরা আমলের মানসিকতা নিয়ে শুনতে পারো,
তাহলে আল্লাহ পাক বলছেন যতক্ষণ বসে বসে কোরআনুল কারীমের আলোচনা শুনতে থাকবে আমি আল্লাহ পাক লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আসমানের জগৎ থেকে তোমাদের পরে রহমতের বারিধারা নাজিল করতে থাকবো বৃষ্টির মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমত নাজিল হবে কিভাবে? কোরআনুল কারীমের ভিতরে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুখে বলে আল্লাহ আমাদের রব, এরপরে ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, অটল থাকে, বিপদে মুসিবতে সে কখনো ধৈর্যহারা হয়ে যায় না। বিপদ আসুক, মুসিবত আসুক, হামলা আসুক, মামলা আসুক, জেল আসুক, জুলুম আসুক, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত যদি যাওয়া লাগে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে, ইমানের এই কঠিন অবস্থায় যারা ইমানের পরে অবিচল থাকবে, অটল থাকবে, এই বিপদ মুসিবতে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহ পাক বলছেন ওই বান্দাগুলির সম্মানে আমি আল্লাহ পাক আসমানের জগৎ থেকে ফেরেশতা নাজিল করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ কি? ভার্সর এই মাহফিলে, এই কোরআনুল কারীমের মাহফিলে যারা আমলের মানসিকতা নিয়ে কোরআন শোনার জন্য যারা বসে গেছে, এই মানুষগুলোর সম্মানে আল্লাহ পাক আসমানের জগৎ থেকে যখন ফেরেশতা নাজিল করেছেন, আল্লাহ পাক বলেন ফেরেশতারা আসার পরে কি শুরু করে? শোনেন, কোরআনুল কারীমের ভিতরে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আল্লাহ পাক বলেন আমার যে সমস্ত বান্দারা আমলীর মানসিকতা নিয়ে কোরআন শোনার জন্য বসে গেছে, এই বান্দাগুলোর আমলনামা থেকে আমি আল্লাহ পাক গুনাহগুলি একের পর এক মুছতে থাকি। আল্লাহ পাক তাদের আমলনামা থেকে গুনাহগুলি একের পর এক মুছতে থাকেন। আমলনামা থেকে গুনাহ মুছার পরে যখন আমলনামায় একটা ফাঁকা জায়গা তৈরি হবে, গ্যাপ তৈরি হবে, আল্লাহ পাক বলেন সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি আল্লাহ দয়া করে করুণা করে ওই আমলের ওই ফাঁকা জায়গাটা সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? আমলের ফাঁকা জায়গাটা আল্লাহ কি দিয়ে পরিপূর্ণ করবেন? সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন। কাদের? যারা আমলের মানসিকতা নিয়ে কোরআন শোনার জন্য বসবে। আর যারা কোরআন শুনবে, কোরআনকে যারা শুধু নামাজের মধ্যে তেলাওয়াতে সীমাবদ্ধ রাখতে চায়, কোরআনকে যারা শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, এই কোরআনকে যারা শুধু তারাবির নামাজে খতমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, বিয়ে তালাক মুসলমানের মধ্যে শুধু এই কোরআনকে সীমাবদ্ধ রাখতে চায়, এই কোরআন আইনে আদালতে সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এটা চাই না, সচিবালয়, মন্ত্রণালয়, পার্লামেন্টে আইনের কাঠামোতে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, এই উম্মতগুলোর বিরুদ্ধে স্বয়ং আল্লাহর রাসূল হাসরের ময়দানে মামলা দায়ের করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলছেন নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাসরের দিনে বলবেন ওয়াকালার রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার উম্মতের মধ্য থেকে কতিপয় লোক যারা ইত্তাখাযু গ্রহণ করেছিল হাদাল কোরআন, এই কোরআনটাকে মাহজুরা, তামাশা হিসেবে। এই কোরআনকে গ্রহণ করেছিল কি হিসেবে? তামাশা হিসেবে। বাড়িতে কোরআন ছিল কিন্তু এই কোরআন পড়েনি,
কোরআন খুলে দেখার প্রয়োজনীয়তা সে উপলব্ধি করেনি। বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ার গুরুত্ব সে যতটা উপলব্ধি করেছে, এই কোরআন পড়ার গুরুত্ব সে ততটা উপলব্ধি করতে পারে নাই। কোরআনুল কারীম সমাজ বিনির্মাণের জন্য সে কাজ করে নাই। এই কোরআন আইনে আদালতের কাঠামোতে প্রতিষ্ঠিত হোক এজন্য সে কাজ করে নাই। এই সমস্ত উম্মতদের বিরুদ্ধে স্বয়ং আজকে রাসূল আমি হাসরের মাঠে মামলা দায়ের করলাম, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনি কি চিন্তা করছেন যে হাসরের মাঠে স্বয়ং নবীজি, যার সুপারিশ ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না, আদম থেকে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত পেরেশানি করবে সেই দিন, কঠিন মুসিবতের দিনে নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি আমার পক্ষে, আপনার পক্ষে সুপারিশের পরিবর্তে উল্টা যদি মামলা দায়ের করে আল্লাহর আদালতে, বলেন তো সেদিন বাঁচার কোনো উপায় থাকবে? কথা বলেন না, বাঁচার কোনো উপায় থাকবে? আমরা করে দিয়ে প্রসাব পায়খানা যা কিছু করেছে সবটা করে দিয়ে, পোশাক পরিচ্ছদটা পরিবর্তন করে দিয়ে মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই এবার রাতের বেলা নিদ্রায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, এই সারা দিনের ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ওই বাজার থেকে তুমি আসার পরে লক্ষ্য করে দেখলাম ওই বাজারের উৎকৃষ্ট মানের মাংসগুলা তুমি কার জন্য যেন সংগ্রহ করলে, আবার বাড়ি এসে রান্না করার পরে কাকে যেন তুমি খাইয়ে দিলে নিজ হাতে, আবার কার যেন সেবা শুশ্রূষা তুমি করলে, সে তোমার কে? কসাই ডাক দিয়ে বলে, ওগো মুসাফির শোনো, আমি ছোট্ট অবস্থায় আমার বাবাটা আমাকে ছেড়ে রেখে চলে গেছে, দুনিয়া ছেড়ে যখন চলে গেছে আমার মা ওই কঠিন মুসিবতের সময় আমি ছোট্ট বাচ্চাকে ফেলে রেখে, আমার মা আমাকে রেখে চলে যায় নাই, অন্য কোনো পরপুরুষের সাথে চলে যায় নাই। আমার মা জীবনের একটা অংশ আমার জন্য বিনিয়োগ করেছে, সে তার যৌবনটা বিনিয়োগ করে আমাকে তাই লালন পালন করে আজকে মানুষ করেছে। ওগো মুসাফির, ওই পর্দার আড়ালে যেই মানুষটাকে তুমি দেখলে সে আর দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, সে আমার জনম দুঃখিনী মা, সে আমার মা। আমি যখন বাজার থেকে আসি, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন আমি বাজার থেকে বাসায় আসি, আমার মা তার আমি খোঁজ খবর নিয়ে বিছানা পরিষ্কার করার পরে ঔষধপত্র খাওয়াই, রান্না করে নিজ হাতে আমার মায়ের মুখে আমি তুলে দেই। আমার মা আমাকে ছেড়ে রেখে চলে যায় নাই। মুসা আলাইহিস সালাম পর্দার আড়ালে কান করে শুনলেন, সুন্দর করে পরিতৃপ্তির সাথে ওই কসাইয়ের মা পেট ভরে খাবার পরে দুটো হাত আল্লাহর কাছে তুলে বলছে, আল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চাটা, আমার এই ছেলেটা, আমি মা আমার জন্য যা কিছু করেছে, আমি মায়ের আত্মা প্রশান্তি লাভ করেছে, আমি তোমার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আমার সন্তানটাকে তুমি জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সাথে একই জান্নাতের পাশাপাশি ব্যবস্থা করে দিও, বলেন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে কোন মারহাবা। হযরত মুসা লক্ষ্য করে দেখলেন ওই কসাইয়ের মা আল্লাহর কাছে
দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তান আমার যে সেবা শুশ্রূষা করেছে, আমি আমার সন্তানের পরে খুশি হয়ে গেছি, আমার সন্তুষ্টি স্বরূপ ওগো আল্লাহ আমার এই সন্তানকে জামানার নবী মুসার সাথে একই জান্নাতে পাশাপাশি থাকার ব্যবস্থা করে দিও। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা ওই কসাইকে লক্ষ্য করে বললেন, ওগো ভাই তুমি কি জানো তোমার মা যেই মুসার সাথে একই জান্নাতে থাকার জন্য দোয়া করেছে, তুমি কি জানো ওই জামানার নবী মুসাকে কি তুমি চিনো? কসাই বলছেন, না আমি তো তাকে দেখিনি, তার সাথে আমার কখনো সাক্ষাৎ হয় নাই। হযরতে মুসা বলেন, ওগো মুসাফির, ওগো কসাই, এই কথাটা যখন আমি শুনেছি আমার জান্নাতে একজন সাথী হবে একজন কসাই, এই কথাটা জানার পরে আমার একটা কিউরিসিটি তৈরি হলো, কি এমন আমল করে ওই কসাই যার কারণে নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকার ব্যবস্থা হবে। এইটা জানার আগ্রহ থেকে আমি তোমার বাসায় ইচ্ছাকৃতভাবে মুসাফির হয়ে মেহমান হয়ে এসেছি, আমি সেই কারণটাও পেয়ে গেছি। ওগো ভাই তুমি জানো না আমি সেই নবী মুসা, তোমাকে সাক্ষী দিচ্ছি তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ পাক একই জান্নাতের মধ্যে তোমাকে আর আমাকে আল্লাহ পাশাপাশি থাকার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়ার বড় মর্যাদা আছে। মা বাবাকে সন্তুষ্ট রাখবেন যাদের মা বেঁচে আছে। নবীজি বলছেন, যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেল কিন্তু খেদমত করে গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস। আমার ভাইরা, পিতা মাতা বেঁচে আছে, আপনি খেদমত করছেন না, আপনি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অনেক কিছু হতে পারেন, কিন্তু নবীর হাদিস অনুযায়ী আপনি যদি তাদের হক আদায় করতে ব্যর্থ হন, সন্তান হিসেবে আপনার জন্মগ্রহণ করাই ব্যর্থ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আসুন আমরা সেই জায়গায় ফিরে আসতে চাই, আমরা এমন সমাজ বিনির্মাণ করতে চাই। সেই জান্নাতে আপনি দোয়া করলেন নাম ধরে, ধরেন আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি দোয়া করেছেন সহসভাপতির সাথে পাশাপাশি জান্নাতে থাকবেন, আর আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছেন। এদের এক এক জান্নাতির জন্য ফ্ল্যাট বরাদ্দ থাকবে কয়টা? একটা। এক এক জান্নাতির জন্য ফ্ল্যাট বরাদ্দ থাকবে একটা। এর দূরত্ব হবে আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গার সমান। এই দুই জান্নাতি যারা একে অপরের সাথে পাশাপাশি থাকার দোয়া করেছিলেন, এদের সাক্ষাৎ হয়ে যাবে। এরা তখন কি করবে? বলবে, আহারে ভাই আসেন একটু মোলাকাত করি, একে অপরের খোঁজ খবর নেই। দুনিয়াতে থাকতে আমি আপনার পাশাপাশি থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ দয়া করে করুণা করে সেই দোয়াকে কবুল করে নিয়েছেন। একই জান্নাতে পাশাপাশি ফ্ল্যাটে আমাদের থাকার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। চলেন না বসে একটু গল্প করি। এই দুই ফ্ল্যাটের মাঝখানে একটা জান্নাতি উদ্যান থাকবে, সেখানে স্বর্ণখচিত দুইটা চেয়ার, স্বর্ণখচিত টেবিল। এই চেয়ার এবং টেবিলে বসে দুজন জান্নাতি পাশাপাশি ওরা গল্প গুজব করছে, আলোচনা করছে। কি সেই আলোচনা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন। একে অপরের সাথে তারা আলাপ আলোচনা করছেন। কি ব্যাপারে? আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে। কেন অপরাধীদের ব্যাপারে তারা জিজ্ঞাসা করছে? তারা যখন ওই জান্নাতের ওই উদ্যানে বসে ফ্ল্যাটে আরাম আয়েশে বসে আছে, তখন তারা দেখতেছে জাহান্নামের আগুনের মধ্যে একদল মানুষ দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামীদের ব্যাপারে তারা জান্নাতে বসে জিজ্ঞাসা করছে, ভাই আরে ওটা আমাদের গ্রামে অমুক না, আব্দুর রহমান না? বলে হ্যাঁ তাই তো দেখা যায়। ওইটা আমাদের গ্রামের অমুক না? বলে হ্যাঁ তাই তো। কি ব্যাপার? একই ভার্স বাজারে বাজার সদা করলাম, ভার্স জামে মসজিদে সালাত আদায় করলাম, ভার্স ঈদগাহ মাঠে একসাথে ঈদের জামাত করলাম। আজকে আমরা জান্নাতি হয়ে গেলাম, আর ওরা জাহান্নামী হয়ে যাওয়ার কারণটা কি? এই অপরাধীদের ব্যাপারে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে, তুমি কি জানো কেন জাহান্নামে আসলাম? তখন তারা বলছে যে না আমরা তো তা জানি না। তাহলে চলেন আমরা তাদেরকেই জিজ্ঞাসা করি। ওই জান্নাতের উদ্যান থেকে গলাটা বাড়িয়ে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করছেন, মা সালাকাকুম ফি
সাকার। আজকে তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলে? একই সাথে চলাফেরা করেছি, ভারসা বাজারে বাজার ঘাট করেছি, চৌবাড়িয়া হাটে আমরা একসাথে উঠা বসা করেছি, তাহলে আজকে কেন তুমি জাহান্নামী হয়ে গেলে? এরা একে অপরকে জিজ্ঞাসা করছে। তখন ওই জাহান্নামীরা সেখান থেকে গলাটা বাড়িয়ে এই জাহান্নামীরা জান্নাতীদেরকে জবাব দিচ্ছেন যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। এর এক নম্বরের কারণ হলো সাকার নামক জাহান্নামে এসেছে। এর এক নম্বরের কারণ হলো দুনিয়ায় বেঁচে থাকতে আমরা নামাজ আদায় করতাম না। জাহান্নামে সাকার নামক জাহান্নামে যাওয়ার এক নম্বরের কারণ কি? সালাত আদায় না করা। মানুষ 4 কারণে সাকার নামক জাহান্নামে যাবে। কয় কারণে? 4 কারণে। এক নম্বর কারণ কি? সালাত আদায় না করা। আজকে হয়তো এই মজলিসে বসে আছেন, তাফসিরের মাঠে বসে আছেন, আলোচনা শুনছেন, অথচ এশার নামাজটা এখনো হয়তো তিনি আদায় করেননি। হয়তো সময়ের পরিক্রমে করেননি, একটু পরে করবেন, এ সম্ভাবনাও তাদের নাই। আহারে, আপনি একটুবার চিন্তা করলেন না, আল্লাহর রাসূল তার জীবনের শেষ নামাজটাও তিনি জামাতে আদায় করেছেন। আল্লাহর নবীর জীবনের অন্তিম সময় প্রচন্ড জ্বর নবীজির গায়ে। একবার নবীজি হুশে আসে, আর একবার নবীজি বেহুশ হয়ে যায়। সালাতুল এশার ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী আম্মা জান আয়েশাতুল হুমায়রাকে জিজ্ঞেস করছেন, ও গো আয়েশা, এখন কোন সময় চলছে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো সালাতুল এশার সময়। বিশ্বনবী বললেন, আয়েশা, আমি তো মসজিদে নববীতে যেতে পারি নাই সালাত আদায়ের জন্য। আমার মুসাল্লার মধ্যে কাকে দেখা যায়? আম্মা জান আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অনেকক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করার পরে আপনি যখন মসজিদে নববীতে যান নাই, আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মসজিদে নববীর দিকে আল্লাহর নবী মাথাটা উঁচু করে ধরা হলো। আল্লাহর নবী মসজিদে নববীর সালাতের দৃশ্যটা দেখে, জামাতের দৃশ্যটা দেখে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ধা ধা করে কান্না শুরু করলেন। হযরত আম্মা জান আয়েশাতুল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসাল্লায় আমার বাবা দাঁড়িয়ে ইমামতি করছে, এইটা কি আপনার পছন্দ হয় নাই? আপনি কেন মসজিদে নববীতে সালাতের দৃশ্যটা দেখে আপনি কান্নাকাটি করছেন? বিশ্বনবী বললেন, ও আয়েশা, এই জমিনে জামাত কায়েমের জন্য, এই জমিনে সালাত কায়েমের জন্য, আল্লাহর হুকুম আহকাম বিধিনিষেধ জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি নবী বদরের মাটিতে রক্ত দিয়েছি, আমি নবী উহুদের ময়দানে দানটা শহীদ করেছি, আমি নবী তায়েফের মাটিতে রক্ত দিয়েছি। আমার অসংখ্য অগণিত সাহাবী, হযরতে খাব্বাব, খুবাইব, ইয়াসির, আম্মার, সুমাইয়া, নুসাইবা, আমার অসংখ্য সাহাবীরা এই জমিনে ইসলামী ইমারত কায়েমের জন্য, ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য আমার অসংখ্য অগণিত সাহাবীরা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে। আজকে যখন সেই প্রতিষ্ঠিত জামাতের দৃশ্যটা আমি দেখলাম, আমি নবীর চোখ থেকে অটোমেটিক খুশিতে আনন্দে অশ্রু বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী তার জীবনের শেষ নামাজটা তিনি আদায় করেছেন জামাতে। আর আমরা মসজিদে মুয়াজ্জিন আজান দেয় আর আমরা চাই স্টলে। কি এটা ভাই? ক্যারাম খেলছে, বসে বসে তাস পিটাচ্ছে। আহারে, আপনি নবীজির সুপারিশ আশা করেন, নবীজির সুপারিশ আপনি চিন্তা করছেন, নবী তার উম্মতকে না নিয়ে জান্নাতে যাবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমি কালেমা পড়েছি, জান্নাতে বসে আছি। নবী আমাকে তার উম্মতকে না নিয়ে জান্নাতে যাবে না। আরে ভাই, ঠিক আছে, নবী তার উম্মতকে না নিয়ে জান্নাতে যাবে না, এটা সত্য। সে আপনি সালাত আদায় করেন না, আপনি রোজা পালন করেন না, আপনি দিন মানেন না, উম্মতের খাতায় আপনার নাম তো থাকা লাগবে, তারপর না সুপারিশ। আমার ভাইরা, এখনো যারা হেলাই খেলায় সময় কাটাচ্ছেন, নামাজের দিকে মুয়াজ্জিন যখন ডাকছে আপনি সেই দিকে আসতেছেন না, আপনার হাতে পায়ে ধরে বলি, এখনো সময় আছে। এই হায়াত নামক যে নিয়ামতটা আপনি পেয়েছেন,
এটার সুষ্ঠু ব্যবহার করেন। নয়তো নচেত আপনি একটা সময় আসবে শুধু আফসোস করবেন, সেই দিন আর কোনো কাজ হবে না। এটা তো গেল তাদের যারা সময় ফাঁকি দিয়ে নামাজে দাঁড়াচ্ছে না। আর আমরা যারা নামাজ আদায় করি, আমাদের নামাজের যে কি হাল হাকিকত। নামাজ পড়ছে ভারস মসজিদে আর মন পড়ে আছে চৌবাড়িয়া বাজারে ঈদ কেনাকাটাই। দামি ব্র্যান্ডের জুতা স্যান্ডেল রেখে গেছে বাইরে, সারা মনে খালি টেনশন, আল্লাহ স্যান্ডেল থাকছে না যাচ্ছে, কেউ আবার নিয়ে চলে গেল কিনা, তাই না? সাহাবীরা কিভাবে নামাজ আদায় করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর বেঁধেছে, এই তীরটা কেউ খুলতে পারছে না। নবীজি বললেন, ঠিক আছে, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা গায়ের তীরটা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়েছেন, আর তার পাশেই ছোট্ট তার বাচ্চাটা খেলাধুলা করছিল। এমন সময় পাহাড়ি একটা সাপ এসে হযরত তালহার সন্তানের এই ছেলেটার সমস্ত শরীরটা সাপ জড়িয়ে ধরেছে। হযরত তালহার স্ত্রী দেখলেন, উম্মে সুলাইম, তিনি দেখলেন আমার স্বামী যখন নামাজে দাঁড়িয়েছে তখন তিনি তার প্রতিবেশীদেরকে ডেকে এনে সাপটাকে মেরে সন্তানটাকে তিনি বিপদ মুক্ত করেছেন। হযরতে তালহা যখন সালাতটা শেষ করলেন, সালাতটা শেষ করার পরে হযরতে তালহা তার স্ত্রী উম্মে সুলাইমকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্ত্রী, আমার বাড়িতে এত পরিমাণ লোকজন কেন? হযরতে তালহার স্ত্রী উম্মে সুলাইম বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আমার ছোট্ট বাচ্চাটা আপনার পাশে খেলাধুলা করছিল, এমন সময় একটা পাহাড়িয়া সাপ এসে আমাদের সন্তানকে জড়িয়ে ধরেছে। আপনি তো নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কেমন করে ডাকবো? তাই প্রতিবেশীদেরকে ডেকে এনে সাপটাকে মেরে সন্তানটাকে বিপদমুক্ত করেছি। এতগুলি ঘটনা আপনার চোখের সামনে আপনার পাশে ঘটে গেল, ওগো প্রাণের স্বামী তালহা, আপনি কি কিছুই বলতে পারবেন না? হযরতে তালহা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের বিবি শোনো, একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন সে সরাসরি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়। নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। আমি যখন নামাজে দাঁড়িয়েছি আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হয়ে গেছি। আমি এত মজা নামাজের মধ্যে পাচ্ছিলাম, এই সব কিছু ফেলে রেখে আমার মন নামাজরত অবস্থায় যদি ওই সাপ মারার দিকে চলে যায়, ওগো প্রাণের বিবি, ওই নামাজ তো আর আল্লাহর নামাজ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন, আর আমাদের নামাজের হাল হাকিকতগুলো কিরকম, দুটো যখন কম্পেয়ার করবেন তখন আপনি সাক্ষ্য দিতে পারবেন আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না। নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লিন, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবী পড়ি। তো আমাদের নামাজে দাঁড়ানোর পরে মন যখন এদিক সেদিক হয়ে যায়, নানা রকম দুশ্চিন্তা, সাংসারিক টেনশন, চিন্তা ভাবনা সব নামাজের মধ্যে চলে আসে। এখন বলেন তো এই নামাজ কি রাসূলের নামাজ হচ্ছে? তাহলে আমাদেরকে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার জাগতিক সব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে কার সন্তুষ্টির জন্য সালাত আদায় করা লাগবে? আল্লাহর। মানুষ 4 কারণে সাকার নামক জাহান্নামে যাবে। কয় কারণ? 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় না করা। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব অসহায় অভাবী মানুষকে খেতে না দেওয়া। এটি 2 নম্বরের কারণ সাকার নামক জাহান্নামে যাবার। আপনি একজন ধনাঢ্য মানুষ, সম্পদশালী মানুষ, অথচ আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি অনাহারে আছে, না খেয়ে অভুক্ত আছে, আপনি তার খবর নিচ্ছেন না। সহিহ মুসলিমের বর্ণনা, হাসরের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তিকে ডেকে বলবেন, হে বনি আদম, আমি দুনিয়াতে অভুক্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খেতে দাওনি। ওই আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ আপনি তো বিশ্বজাহানের রব, তাম সৃষ্টিকুলকে আপনি খাওয়ান, তাম সৃষ্টিকুলকে আপনি লালন পালন করেন, আপনি নিরাপত্তা দান করেন।
আপনি প্রভু হিসেবে, মালিক হিসেবে আমাদেরকে আপনি খাওয়াবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা গোলাম হিসেবে কেমন করে আপনাকে খাওয়াবো এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক বলবেন, হে বনি আদম শোনো, আদম সন্তান শোনো, তোমার বাড়ির পাশে একজন ব্যক্তি অনাহারে অভুক্ত অবস্থায় ছিল, তুমি তার খবর নাও নাই। সেই ব্যক্তিটা অনাহারে অভুক্ত অবস্থায় সারাটা দিন পার করেছে, তুমি একটা বার তার খবর নেও নাই। তুমি যদি তোমার সম্পদের অংশ হিসেবে তুমি তার খেয়াল খবর রাখতে, তাকে অভুক্ত মানুষকে খেতে দিতে, তুমি ওই বান্দাকে খেতে দিতে না, বরং স্বয়ং আমি আল্লাহ আমাকেই খেতে দিতে। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু আরামে এসে খাবেন, গরু খাসি গোটা গোটা খাবেন, আর প্রতিবেশী একজন অনাহারে আছে, অভুক্ত অবস্থায় আছে, তার খবর নেবেন না। এটা কখনো দিন হতে পারে না, এটা কখনো ইসলাম হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ছিলেন তার জামানার প্রসিদ্ধ একজন বিজ্ঞ আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাওয়ার জন্য বের হয়েছেন। এমন সময় তার ছোট্ট বাচ্চাটা এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে কাঁদছেন। কি ব্যাপার, তুমি কান্নাকাটি করছো কেন? বললেন যে আব্বা, পাশের বাড়িতে মাংস রান্না হয়েছে, আমি চেয়েছিলাম কিন্তু দেয় নাই। ছোট বাচ্চার বাইনা তো বুঝতেই পারছেন। আমার পাশের বাড়িতে মাংস রান্না হয়েছে, আমি সংবাদ পেয়েছি, আমি গেলাম সেখানে, কিন্তু তারা আমাকে দিল না। আচ্ছা ঠিক আছে, চলো দেখে যাই। যাবার পরে বাড়িতে নক করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি থেকে ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিজের ঘর হোক কিংবা অন্যের ঘর হোক, যখন আপনি প্রবেশ করবেন সবার আগে অনুমতি লাগবে। কি লাগবে? অনুমতি। নিজের ঘরে অনুমতি তো দূরের কথা, আমরা তো অন্যের ঘরে ঢোকার সময় অনুমতি নেই না। অনুমতির কালচার আছে? কথা বলেন না, আছে? আরে ভাই চলেন আমার সাথে, আমার পরিচিত বাড়ি, পরিচিত বাড়ি, এজন্য অনুমতির দরকার হয় না। এই কাজটা কখনোই করবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন নিজের ঘর হোক কিংবা অন্যের ঘর হোক, অনুমতি নাও, তারপরে সালাম দাও। সালামের রিপ্লাই এসেছে, অনুমতি পেয়েছো, এবার প্রবেশ করো। আর যদি অনুমতি না আসে তাহলে সেখান থেকে ফিরে যাও। এই সুন্নাহগুলি আমাদের মধ্যে উঠে যাচ্ছে, অথচ এগুলি কত সুন্দর একটা সুন্দর অবস্থা। আপনার নিজের ঘর হোক, এমন অবস্থায় আপনার বউ ঘরের মধ্যে শুয়ে আছে, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে, স্ত্রী আপনাকে এইভাবে আপনার সামনে উপস্থাপন করতে চায় না। আপনি নক করবেন, সে একটু পরিপাটি হয়ে নিজেকে গুছিয়ে নিয়ে আপনার সামনে আসবে। আপনি নিজের মায়ের ঘরে প্রবেশ করছেন, এমন অবস্থায় আপনি তাকে দেখলেন, সন্তান হিসেবে যেটা আপনার জন্য শোভনীয় নয়। এর জন্য নিজের ঘর হোক কিংবা অন্যের বাড়ি হোক, ঘর হোক, অনুমতি সাপেক্ষে প্রবেশ করবেন। তিনি সালাম দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, সালামের জবাব এসেছে, তিনি বের হয়ে আসলেন। বাড়ির মালিক বলছেন, আহারে আকাশের পূর্ণিমার চাঁদটা যেন আমার বাড়িতে স্বয়ং নেমে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় মাপের আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি বললেন যে কি ব্যাপার, আজকে নাকি তোমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার ছোট্ট বাচ্চাটা চেয়েছে, বলছে হ্যাঁ। তো দাও নাই কেন? ওই বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার বাড়ির কর্তা, আমি আমার বাড়ির প্রধান, আমার বাড়ির কর্তা হিসেবে আমার অধীনস্থ যারা বসবাস করে এদের খানা দানার ব্যবস্থা করা মালিক হিসেবে আমার দায়িত্ব। আজকে 3টা দিন অতিবাহিত হয়ে গেল, আমার বাসার উনুনে আগুন জ্বলে না। আজকে কি করব? কাজের সন্ধানে বের হলাম। ওই পথের রাস্তা দিয়ে আসার পরে দেখলাম জঙ্গলের মধ্যে একটা মরা গরু পড়ে আছে। সেই মরা গরুটার মাংসটা, চামড়াটা ছিলে মাংস কিছু সংগ্রহ করেছে জীবন বাঁচানোর জন্য। লোকজনের চক্ষুর আড়ালের ভিত্তে, লোকজন যাতে দেখতে না পায়, লোক চক্ষুর আড়ালে আমি গরুটার চামড়াটা ছিলে মাংস কিছু কালেক্ট করেছি জীবন বাঁচানোর জন্য। এই মাংসটা রান্না হয়েছে আমার বাসায়। কিন্তু আপনারা তো সাহেবে মাল, সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক। জাকাত ওসর কিংবা এই জাতীয় খাবার তো আপনাদের জন্য জায়েজ নয়। আমরা খাচ্ছি জীবন বাঁচানোর জন্য, আপনার জন্য এটা জায়েজ নয়। আমি এই চিন্তা ফিকির করে আপনার সন্তানকে এই মরা গরুর মাংসটা আপনার সামনে আমি উপস্থাপন করি নাই।
ওগো হুজুর, এই কাজটা মাংসটা না দেয়াটা আমার জন্য যদি অপরাধ হয়ে থাকে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানিটা ছেড়ে দিয়ে ওই সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে গেলেন। আর হজে যাওয়ার জন্য যেই পরিমাণ সম্পদ তিনি রেখেছিলেন, যেই পরিমাণ সম্পদ তিনি জমা করেছিলেন, সবগুলো এনে ওই প্রতিবেশীর হাতে তুলে দিয়ে বলছে, ভাই রে, আল্লাহর আদালতে তুমি আমার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করো না। আমার বাড়ির পাশে একজন ব্যক্তি অনাহারে অভুক্ত অবস্থায় জীবনযাপন করছে, আমি ঠিকমতো খোঁজ খবর নিতে পারি নাই, অথচ আমি হজের চিন্তা করছি। তুমি আমার ব্যাপারে আল্লাহর আদালতে কোনো মামলা দায়ের করো না, আল্লাহর হস্তে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। প্রচুর সমালোচনা আজকে আমাদের সমাজে আছে, অথচ ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা এটি আমার জন্য আপনার জন্য একটা ঈমানের অংশ। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা এটি আপনার আমার কি ঈমানের অংশ। আপনি দেখেন না, সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, গুগল প্লে স্টোরে যাবেন, বুখারী অ্যাপস নামাবেন, 1 2 3 4 5 গুনতে গুনতে 18 নম্বরে যাবেন, হাদিস পেয়ে যাবেন। উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বদরি সাহাবী ছিলেন, লাইলাতুল আকাবার নকিব ছিলেন। যেই রাতে মদিনা থেকে আসা, উমরা করতে আসা, হজ করতে আসা 75 জন লোক সর্বপ্রথম নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, সেই লাইলাতুল আকাবার রাতের নকিব ছিলেন উবাদা ইবনে সাবিত। তিনি বলছেন, আমরা নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতাম 6টা শর্তে। কয়টা শর্তে? 6 শর্তে কালেমার বায়াত গ্রহণ করতেন, কালেমা পড়তেন। আপনি মুসলমান হয়েছেন কালেমা পড়ে, এখানে একজন ভাই আছেন, বলেন তো সেই 6টা শর্ত কি? আপনাদের জানা আছে? অথচ আমরা মুসলমান হয়ে বসে আছি। উবাদা ইবনে সাবিত বলছেন, বায়ুনি, আমরা বায়াত গ্রহণ করতাম 6টা শর্তে। 1 নাম্বার, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, এক আল্লাহ ছাড়া কোনো শিরিক করা যাবে না। আল্লাহ যেটা পারে এমন কোনো ক্ষমতা কোনো সৃষ্টির মধ্যে নাই, না কারোর মধ্যে আছে? ছেলে মেয়ে পরীক্ষায় কামিয়াব হবে, কোথায় চাওয়া লাগবে? না মাইজ ভান্ডারির কাছে। বাবা মাইজ ভান্ডারি, কেবলা কাবা, তোমার গোলামেরা এসেছে। দেখছেন না কয়েকদিন আগে জাহাঙ্গীর হুজুরের ভিডিও? কার কাছে যাবেন? সন্তান হচ্ছেন না, সন্তান কোনোভাবে হচ্ছে না, কোথায় যাবেন? শামুকদুমের দরগায় না কুসুম্বা? কুসুম্বা চাইলে তো পাওয়া যাবে, যাবে না? তাহলে যাবেন না ভাই, এই কাজগুলি করবেন না। শিরিক কঠিন একটা জুলুম, স্বয়ং আল্লাহর অস্তিত্বের সাথে জুলুম। এজন্য আল্লাহ বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, স্বয়ং আল্লাহর অস্তিত্বের সাথে জুলুম। এটা করবেন না। 1 নম্বর ঈমান আনার শর্ত, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, কোনো শিরিক করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তাসরিকু, চুরি করা যাবে না। চুরি দুর্নীতি আছে। বিগত সময় আমরা চুরি দুর্নীতির পাহাড় দেখেছি ভাই। বাড়ির দারোয়ান, মানুষের ব্যক্তি, মানুষের সহকারী, অফিসের পিয়ন, 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না। এমন দুর্নীতির পাহাড় আমরা বিগত 16 বছরে দেখেছি কিনা? ওয়াসা কোম্পানির চাকরি করে আমেরিকায় 11টা বাড়ি। কি পরিমাণ চুরি করেছে ভাই। ঈমান আনার পূর্ব শর্ত, ওয়ালা তাসরিকু, চুরি করা যাবে না। ওয়ালা তাজনু, 3 নম্বর, ওয়ালা তাজনু, জেনা ব্যভিচার করা যাবে না। আর আমাদের দেশে জেনার তো এমন অবস্থা, ধর্ষণের এমন অবস্থা, 8 বছরের শিশু বাচ্চারাও রেহাই পায় না। নিজের কন্যা পর্যন্ত তার বাবার কাছে নিরাপদ নয়। কোন জামানা আসলো রে ভাই, লজ্জায় তো মরে যেতে ইচ্ছা করে। আপন কন্যা সন্তান, আপন মেয়ে তার বাবার কাছে নিরাপদ নয়। এদেশ সঠিক ভালো মানুষদের মূল্যায়ন করে না। জেনা ব্যভিচারের 6 লাখ সমাজে বয়ে যাচ্ছে। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2010 সালের সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৎকালীন এক বড় নেতা জসিমউদ্দিন মানিক, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বাসর ঘর করে রেখেছিলেন। আর প্রত্যেকদিন কলেজের একজন মেয়েকে নিয়ে গিয়ে সেখানে ধর্ষণ করতেন। 100 নম্বরে যখন 100টা মেয়েকে ধর্ষণ করে যখন সেঞ্চুরি করা হলো, তখন পুরা ক্যাম্পাস জুড়ে মিষ্টি মুখ করে আনন্দ। ওয়ালা তাতুবি বুহতান তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়ালা আরজুলুকুম,
কারো উপরে কোনো মিথ্যা অপবাদ দিবেন না, মিথ্যা অভিযোগ দিবেন না। যে যে অপরাধ করেনি সে অপরাধী তাকে অপরাধী বলে সাব্যস্ত করবেন না। 6 নাম্বার যেটি বোঝানোর জন্য আমি এ জায়গায় আসলাম, এত কথা আপনাদের সামনে বললাম। 6 নাম্বার ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে ওয়ালা তাসুফি মারুফ, সব সৎ কাজে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা। ভালো কাজে একে অপরকে কি করা? সহযোগিতা করা। বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, শারীরিক পরিশ্রম দিয়ে সহযোগিতা করবেন। সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের খেদমত আমাদের বৃদ্ধি করা। এই কাজগুলো করবেন ভাই। তাহলে আমি যেটা বললাম সাকার নামক জাহান্নামে যাবার 3 নম্বরের 4 কারণে মানুষ সাকার নামক জাহান্নামে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে ভালো কাজে সহযোগিতা করতো না, একে অপরের সমালোচনা করে বেড়াতো। এই সমালোচনা শুধু আজকে নয়, নবীদের জামানাতেও ছিল। আল্লাহর নবী বনি মুস্তালিকের যুদ্ধের একটি ঘটনা। আল্লাহর নবী বনি মুস্তালিক যুদ্ধে রওনা করেছেন। নবীজি যখন জিহাদের মাঠে যেতেন তখন লটারির মাধ্যমে একজন করে বিবিকে, স্ত্রীকে তার সাথে নিতেন। সে বছর লটারিতে নাম উঠেছে আম্মাজান আয়েশাতুল হুমায়রা। তাকে নিয়ে রওনা হয়েছেন বনি মুস্তালিক যুদ্ধের ময়দানে। সেখানে যাবার পরে যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে। সেই যুদ্ধে আল্লাহর রহমতে মুসলমানেরা বিজয় লাভ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই বিজয় লাভ করার পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি ফিরে আসবেন। সর্বশেষ নবীজির একজন সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল সালাবি। এই সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি ছিলেন ওই যুদ্ধে সবার শেষে তিনি আসবেন। নবীজির পরামর্শ নির্দেশ হলো তুমি সবার শেষে আসবে, আর এই যুদ্ধের মাঠে ছাড়া পড়া কোনো গনিমত কিংবা আমাদের অস্ত্রপাতি কোনো সামগ্রী যদি ছাড়া পড়ে সেটা নিয়ে তুমি সবার শেষে আসবে। এই বলে নবীজি রওনা হয়েছেন। অপরদিকে আম্মাজান আয়েশাতুল হুমায়রা তার জরুরি হাজত ছাড়ার জন্য পাহাড়ের আড়ালে যখন গেলেন আম্মাজান আয়েশা, এমন সময় তার গলায় ছিল একটা ইয়েমেনি হার। এই ইয়েমেনি হারটা জরুরি হাজত ছাড়তে যখন আম্মাজান গেছেন, ওই হাজত ছাড়ার ওই ফাঁকে পাহাড়ের ওই পাদদেশে, পাহাড়ের ওই জঙ্গলের মধ্যে আম্মাজান আয়েশার গলার হারটা খুলে পড়ে গেছে। এই হারটা খুঁজে পেতে আম্মাজানের সময় লেগে গেছে, আয়েশার সময় লেগে গেছে। যখন তিনি হারটা নিয়ে যখন পবিত্রতা অর্জন করে যখন তিনি বনি মুস্তালিক যুদ্ধের প্রান্তরে আসলেন, এসে দেখলেন আম্মাজান আয়েশাকে ছাড়াই তার যুদ্ধের কাফেলাটা, নবীজির সাহাবীদের কাফেলাটা আম্মাজান আয়েশাতুল হুমায়রাকে না নিয়েই মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আম্মাজান চিন্তা করলেন, এখন যদি আমি চারিদিকে হন্নি হয়ে কোথাও ঘুরি, সাহাবীরা হয়তো এসে নবীজির নির্দেশে সাহাবীরা হয়তো এসে আমাকে আর খুঁজে পাবে না। কাজেই আমি এদিক সেদিকে না থেকে চাদরটা মুড়ি দিয়ে আম্মাজান আয়েশাতুল হুমায়রা বনি মুস্তালিক যুদ্ধের প্রান্তরে তিনি চাদর মুড়ি দিয়ে বসে পড়লেন। আম্মাজান বসে পড়লেন। অপরদিকে নবীজির সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি আসলেন। এসে দেখে যুদ্ধের প্রান্তরে কে যেন একজন চাদর মুড়ি দিয়ে বসে আছেন। তিনি জবাব সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাদরের ভিতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাফওয়ান ইবনে মুআত্তাল বুঝলেন এটি আম্মাজান আয়েশাতুল হুমায়রার গলা, কারণ পর্দার বিধান নাজিল হওয়ার ইসলামের প্রাথমিক যুগে আম্মাজান আয়েশার গলা সাফওয়ান ইবনে মুআত্তালের পরিচিত ছিল। আম্মাজান যখন সালামের জবাব দিলেন, সাফওয়ান ইবনে মুআত্তালের বুঝতে দেরি হলো না এটা আম্মাজান আয়েশার গলা। তিনি বললেন, আম্মাজান কেন এখন পর্যন্ত আপনি এই যুদ্ধের প্রান্তরে বসে আছেন? আম্মাজান আয়েশাতুল হুমায়রা তিনি বললেন, ওগো নবীর সাহাবী শোনো, আমি জরুরি হাজত ছাড়ার জন্য আমি যখন পাহাড়ের আড়ালে পাহাড়ের পাদদেশে গেছিলাম, আমার গলার ইয়েমেনি হারটা যখন খুলে পড়ে যায়, এটা সংগ্রহ করতে গিয়ে আমার দেরি হয়ে যায়। এই ফাঁকে নবীজির কাফেলা আমাকে না নিয়ে, সাথে না নিয়ে নবীজি চলে গেছেন। সাফওয়ান ইবনে মুআত্তাল বলেন, আম্মাজান টেনশন নাই, নবীজি আমাকে এই কাজ করার জন্য এখানে নিযুক্ত করেছেন, এই কাজ করার জন্য আমাকে এখানে নিযুক্ত করা হয়েছে, আপনি টেনশন করবেন না, আপনি এই উটের পিঠে চড়ে বসেন। সাফওয়ান ইবনে মুআত্তাল বিপরীত দিকে মুখ করে আম্মাজান আয়েশাতুল হুমায়রার সেই উটের লাগামটা ধরে টেনে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। অপরদিকে বিশ্বনবী
তার সাহাবীদেরকে নিয়ে কাফেলা নিয়ে একদিন আগেই তিনি মদিনাতে পৌঁছে গেছেন। অপরদিকে সাফওয়ান ইবনে মুআত্তাল আর আম্মা জান আয়েশা একদিন পরে মদিনাতে ফিরেছেন। একদিন পরে যখন মদিনাতে ফিরলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে মক্কার মদিনার মুনাফিক গুলান তখন বলা শুরু করলো, দেখো তোমরা কি হই হই কাণ্ড, রই হই রই ব্যাপার। আম্মা জান আয়েশা হচ্ছেন তরুণ যুবতী, তরুণ স্ত্রী, রসুলের তরুণ স্ত্রী আম্মা জান আয়েশা। অপরদিকে নবীজির বয়স বৃদ্ধ মানুষ, দুজনের মধ্যে ভাব ভালোবাসা তেমন জমে ওঠে না। তাই তো কৌশল করে যুদ্ধের ময়দান থেকে ছাড়া পড়ে নবীজির তরুণ সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে একটা রাত কাটায়া পরের দিনে মদিনায় আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই প্রচার যখন শুরু করলেন, এমন অবস্থা পুরো মদিনা জুড়ে, নবীজি পর্যন্ত আয়েশাকে বললেন, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। আবু বকর কথা বলছেন না আম্মা জান আয়েশার সাথে, এমন অপপ্রচার তারা করেছে। চলে গেলেন নবীজির স্ত্রী হযরতে আম্মা জান, আমাদের জন্য মা আম্মা জান আয়েশাতুল হুমায়রা, তিনি চলে গেলেন বাবার বাড়িতে। ওহী বন্ধ আছে মাঝখানে, লম্বা সময় ওহী বন্ধ থাকার পরে সূরা নূরের আয়াতটা নাজিল হয়ে আম্মা জান আয়েশাতুল হুমায়রার ব্যাপারে তার চরিত্রের স্বয়ং প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। বলেন সুবহানাল্লাহ।